হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে আমরা তিনটে জিনিস পড়েছি। একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য, তারপর ইকোনমিক ডেভেলপমেন্টের পেছনে কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে, আর ইকোনমিক গ্রোথ রেট এর একটা ফর্মুলা জাস্ট একটা পড়েছি। এই ক্লাসে আমরা দুটো টপিক পড়বো, একটা আন্ডার ডেভেলপমেন্ট আর একটা ইনক্লুসিভ গ্রোথ ভার্সেস ইকোনমিক গ্রোথ। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করি আমরা আন্ডার ডেভেলপমেন্ট। আন্ডার ডেভেলপমেন্ট বলতে বোঝায় কোনো একটা পার্টিকুলার দেশের যদি বিলো পভার্টি লেভেলের মানুষ অনেক বেশি থাকে, তাছাড়াও পার ক্যাপিটা ইনকাম অনেকটাই কম থাকে। হ্যাঁ, ইকোনমিক মানে পাবলিকের কাছে তত বেশি টাকা নেই যে ইনভেস্ট করবে, তো এটাকে বলা হয় আন্ডার ডেভেলপমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আন্ডার ডেভেলপমেন্ট মানে কি কান্ট্রির আরও বেশ কিছু মানে ক্রাইটেরিয়া মানে বৈশিষ্ট্য দেখা যায়। সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইস্যু, খুবই আনএমপ্লয়মেন্ট, অথবা আন্ডার এমপ্লয়মেন্টও দেখা যায়, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি দেখা যায়, হাই লেভেল অফ পভার্টি, ইনকাম ইনইকুয়ালিটি দেখা যায়। যার কাছে পয়সা আছে বিরাট পয়সা আছে, আর যার কাছে নেই তো একেবারেই নেই। ঠিক আছে, আচ্ছা, তো আন্ডার ডেভেলপমেন্ট এর পরিমাণ কতটুকু কেমন আছে সেটা বার করার জন্য রঘুরাম রাজন কমিটি বসে ইন্ডিয়াতে। সেটা একটা ইন্ডেক্স নিয়ে আসে, কম্পোজিট ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, তো এটা মানে এই ইন্ডেক্সের মাধ্যমে বোঝা যায়, মানে মান থেকে বোঝা যায় যে কোন দেশ আন্ডার ডেভেলপমেন্টে আছে, কোন দেশ বেটার স্থিতিতে আছে। ইন্ডিয়া এই কমিটি এর জন্য বসিয়েছিল, এই ইন্ডেক্সটা এর জন্য বার করেছে যাতে কিনা ইন্ডিয়ার মধ্যে কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ স্থানে এই আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে সেটা বার করার জন্য। এই আন্ডার ডেভেলপমেন্টের পরিমাণ বার করার জন্য 10টি মানে প্যারামিটার রয়েছে। সেগুলো কি কি? একটা মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার, মানে যা শোষণ করছে তার জন্য কত টাকা খরচা হচ্ছে। মানে হ্যাঁ, তো একটা হচ্ছে কি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার, তারপর এডুকেশন, হেলথ, হাউসহোল্ড অ্যামিনিটিস, তারপর পভার্টি রেট, ফিমেল লিটারেসি, পার্সেন্ট অফ এসসি এসটি পপুলেশন, আরবানাইজেশন রেট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর হচ্ছে কানেক্টিভিটি। এই 10টা মানে প্যারামিটার আছে যার সাহায্যে আন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কম্পোজিট ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করা হয়। ঠিক আছে, এই ছিল আন্ডার ডেভেলপমেন্ট টপিকটা। ঠিক আছে, এখন আমরা পড়ছি ইকোনমিক গ্রোথ ভার্সেস ইনক্লুসিভ গ্রোথ। ইকোনমিক গ্রোথ আমরা আগের ক্লাসেই পড়েছি যে সেটা মাপার বা সেটাকে নির্দেশ করার প্যারামিটার হচ্ছে জিডিপি, এনএনপি, ঠিক আছে, জিএনপি প্রভৃতি। আর মানে কি এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমি ধরলাম পজিটিভই ধরলাম। এবার ইনক্লুসিভ গ্রোথ কী জিনিস? ইনক্লুসিভ গ্রোথ মানে ইকোনমিক গ্রোথও থাকবে, সোশ্যাল গ্রোথও থাকবে, সব দিক থেকে মানে কি মানে সব দিক থেকেই হচ্ছে কি ডেভেলপমেন্ট হবে বা গ্রোথ হবে। ঠিক আছে, তো এই ইনক্লুসিভ গ্রোথের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? যে ইনকাম ইনইকুয়ালিটি হ্রাস পাবে অঞ্চল ভেদে, ধর্মভেদে, কমিউনিটি ভেদে, তারপর কি বলবো, তারপর হচ্ছে যে কি বলে সব মানে মানে জেন্ডার ভেদে হোক না কেন, যাই হোক না কেন, সব দিকেই যেন সব দিকের ইনইকুয়ালিটি যেন বন্ধ হয়। সেকেন্ডলি, রিজিওনাল ডিসপ্যারিটিস, অর্থাৎ কোনো দিল্লির মানে কি অনেকে বলে মুম্বাই দিল্লি হচ্ছে অনেকটাই ইকোনমিক্যালি ডেভেলপড জায়গা, কিন্তু আমাদের পশ্চিম বাংলার এই জলপাইগুড়ি জেলাটা অনেকটাই কম ডেভেলপমেন্টের জায়গা। তা এটা হচ্ছে রিজিওনাল ডিসপ্যারিটির মধ্যে পড়লো। এই রিজিওনাল ডিসপ্যারিটি যেন না থাকে। ব্যালেন্স গ্রোথ অফ অল দ্য 3 সেক্টরস ইন দ্য ইকোনমি, মানে আমরা জানি তিনটা সেক্টর কী কী আছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটার্নারি সেক্টর। তো তো এই 3 রকমের আমরা তার মধ্যে কোয়াটার্নারিটাকে যদি বাদ দিই তাহলে 3টে সেক্টরের কথা বলেছে। জানি না এখানে কোন 3টে সেক্টরের কথা বলেছে। তো আমরা সার্ভিস সেক্টরও পড়েছি, তাই না? আবার সার্ভিস সেক্টরে 3 রকমের মানে 2-3 রকমের পড়েছি, সেখানে ট্রান্সপোর্ট সেক্টর পড়েছি, তারপর আবার এনার্জি সেক্টর পড়েছি, তাই না? তো এরকম যাই হোক সব সেক্টর আমি ধরলাম, এখানে 3 রকমের সেক্টর নয়, সব রকমের সেক্টরই ধরলাম।
আর যদি তিন রকমের কথা বলি তাহলে কোয়াটারনারি বাদ দিয়ে তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেক্টরের হচ্ছে ডেভেলপমেন্ট এবং সমানভাবে ডেভেলপমেন্ট। হ্যাঁ, মানে যাতে ব্যালেন্স যাতে থাকে, সরি সমান বলবো না, তো ব্যালেন্সড গ্রোথ যেন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার রিডাকশন ইন দ্য লেভেলস অফ পভার্টি, তার মানে পভার্টি, দারিদ্রতা উন্মোচন করা। এই কয়েকটা যদি মানে 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 ঠিকঠাক দেখা যায়, গ্রোথ হয়, তার মানে আমি সেটাকে বলবো ইনক্লুসিভ গ্রোথ। শুধুমাত্র ইকোনমিক গ্রোথ না, সঙ্গে আরও যে সব প্যারামিটার আছে, আরও অনেক কিছু সেক্টর আছে, আরও অনেক যে ইনইকুয়ালিটি আছে, এগুলো সব যেন বন্ধ হয়ে যায়। ওকে, আর ইকোনমিক গ্রোথটা যেন মানে ফোকাস হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুইটির বেসিসে। মানে যে আমরা দেখলাম যে পভার্টি লেভেল যে মানে কি যে উন্মোচন হচ্ছে, সেই সেটা যেন অবশ্যই প্রিন্সিপাল অফ ইকুইটির মতে হয়। আচ্ছা, এখানে আমরা একটু মানে আমাদের একটু বোঝার আছে যে প্রিন্সিপাল অফ ইকুইটি বলতে কী বোঝায়। প্রিন্সিপাল অফ ইকুইটি বলতে বোঝায় যে ধরে নাও আমার আন্ডারে 10 জন লোক কাজ করে, আমি কাউকে 10 দিন ছুটি দিচ্ছি বছরে, তো কাউকে 20 দিন ছুটি দিচ্ছি। এটা যেন করা যাবে না, সবাইকে সমান চোখে দেখো, সবাইকে সমান রেগুলেশন রাখো। হ্যাঁ, কারো স্কিল বেশি হতে সে বেশি পেমেন্ট পাবে, যে কম স্কিল জানে সে কম পেমেন্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে যেন যে ইনসাল্ট না হয়, কাউকে বেশি সুবিধা দিচ্ছি, কাউকে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছি, তো কাউকে কম অ্যাডভান্টেজ দিচ্ছি। তো এটা যেন এমন হয় যে প্রিন্সিপাল অফ ইকুইটির সাথে মানে ম্যাচ করে, ঠিক আছে। তো আর ইনক্লুসিভ গ্রোথ হলো কি, কেমন হলো কি হয়নি, সেটা কীভাবে দেখবো আমরা, সেটা দেখা হয় হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স দ্বারা। ওকে, তো এটা একটা ইন্ডেক্স, তো এটার মাধ্যমে হচ্ছে কি যে দেখা হয় যে ইনক্লুসিভ গ্রোথ হলো কি হলো না। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ গ্রোথ ঠিকঠাক দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এর পিছনে চ্যালেঞ্জ কি? মানুষের এডুকেশন কম আছে, সোশ্যাল মানে কি ব্যাকওয়ার্ডনেস আছে, মডার্নাইজেশনের প্রবলেম আছে, টেকনোলজির অভাব আছে, জব আনএমপ্লয়মেন্টের প্রবলেম আছে, তো বিভিন্ন রকমের করাপশনের আবার প্রবলেম আছে। তো এই বিভিন্ন রকমের সমস্যার কারণে এখনও পর্যন্ত ইনক্লুসিভ গ্রোথটা পসিবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়লাম যে আন্ডার ডেভেলপমেন্ট আর হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ভার্সেস ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রকমের ইন্ডেক্স পড়বো, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি। তো সঙ্গে থেকো নেক্সট ক্লাসে, আমি ওয়েলকাম জানাচ্ছি, আর ভালো করে পড়ো। বাই, অল দ্য বেস্ট।